জয় জয়গুরু। জয়গুরু। আপনি 25 জয়গুরু। মিনিট করবেন দাদা। আচ্ছা আচ্ছা, সবার জয়গুরু। আমি সর্বপ্রথম আমাদের জীবন বৃদ্ধির পরমোদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর, জগত পূজ্যা শ্রী শ্রী বড়মা, বিশ্বের এক মহান পুরুষ, যিনি পুরুষোত্তম আত্মজ এবং পুরুষোত্তম কৃষ্টিজাত শ্রী শ্রী বর্দা এবং বর্তমান আচার্য, সবার চরণে আমার ভক্তিভূত প্রণাম রইল। আজকে আমাকে আহ্বান করা হয়েছে আমার পরম আপনজন, পরম শ্রদ্ধেয় সুনিষ্ঠা মা কিছু আলোচনার জন্য আমাকে আহ্বান করেছিলেন। সেই জন্যে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা আজ এই আলোকদীপ্ত দেবসভায় যিনি আমাদের সম্মুখে উপস্থিত আছেন শ্রী শ্রী ঠাকুর, তাকে কেন্দ্র করে আমরা তারই গুণকীর্তন আজ অমৃত ধারা এখানে বর্ষিত হচ্ছে। আমি সর্বপ্রথম আলোচনা রাখতে চাই, ঠাকুর আমাদের তিনটি জিনিস প্রথম শিখিয়েছেন। একটি হচ্ছে ডিউ টুয়ার্ডস গড, ডিউ টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। সর্বপ্রথম আমাদের ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকতে হবে, কিন্তু ঈশ্বর অনন্ত এবং অসীম, তাকে আমরা বুঝতে পারি না, ধরতে পারে না। তিনি যখন মানুষ রূপে আসেন, তার সঙ্গে যুক্ত হলে ঈশ্বরকেই দেখা যায়। এক সময় লর্ড যিশু খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রভু, আপনি ঈশ্বরকে দেখেছেন? জন পল এ প্রশ্ন করেছিলেন। জন পলকে যীশু খ্রিস্ট বলেছিলেন, সেই কথা, ইউ হ্যাভ সিন মি, ইউ হ্যাভ নট সিন গড। তুমি আমাকে দেখছো অথচ ঈশ্বরকে দেখতে পাচ্ছ না। তাহলে দেখা যাচ্ছে তিনি ঈশ্বর মানব রূপে আমাদের জগতের বুকে আবির্ভূত হয়েছেন। তাই তাকে বুঝতে হলে তার সঙ্গে যুক্ত হতে হবে। তার একটা বাণীতে আমরা পাই, ঠাকুরের বাণীতে, অসীম যখন সসীম হয়ে সীমায় লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তবে দেখবি ভগবান। অসীম যখন সসীম হয়, তার কাছে আমাদের বৃত্তিভেদী টান, অচ্যুত নিষ্ঠা নিয়ে যদি তার নাম করি, তার সঙ্গে যোগযুক্ত থাকি, তাহলে আমরা ঈশ্বরের সঙ্গে যোগযুক্ত থাকতে পারি। তারপরে কি? ডিউ টুয়ার্ডস ম্যানকাইন্ড, ডিউ টুয়ার্ডস প্যারেন্টস, এর অর্থ হচ্ছে পিতামাতার প্রতি অচ্যুত শ্রদ্ধা এবং ভক্তি। ঈশ্বরকে যারা ভালোবাসে, পুরুষোত্তমকে যারা ভালোবাসে, তারা স্বভাবতই পিতামাতার প্রতি আনত থাকে। এই পিতামাতার প্রতি অচ্যুত নিষ্ঠার ফলে ইষ্ট ইষ্ট ভক্তি বাড়ে। তারপরে কি? ডিউ টুয়ার্ডস ম্যানকাইন্ড, মানব জাতিকে সেবা করা। মানব জাতিকে সেবা করতে গেলে কোনো মহান আদর্শের সঙ্গে যোগযুক্ত না হলে কিন্তু সেবা করা যায় না। এক সময় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিলেন, ঠাকুর, আপনি আশীর্বাদ করুন, আমি যেন মানুষের সেবা করতে পারি। রামকৃষ্ণদেব বলেছিলেন, সে কি কথা, তুই মানুষের সেবা করার অধিকার তোকে কে দিল? আগে আমার কাছে কলমা দে। তার মানে আমার সঙ্গে যুক্ত হওয়া, আমার দীক্ষায় দীক্ষিত হওয়া, তখন তুই জগতের সেবা করতে পারবি, ভুল পথে চলবি না। তাহলে দেখা যাচ্ছে সব কিছুর মূল হচ্ছে যখন সর্বজ্ঞ পুরুষ, যিনি সব জানেন, তিনি যখন মানুষ রূপে আসেন, তার সঙ্গে যুক্ত থাকার। তিনি কে? এখন প্রশ্ন হচ্ছে, অচ্ছেদ্য বর্ণ, তমসার পার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ ইষ্ট প্রতীকে আবির্ভূত। এই তমসার পার হতে তিনি ইষ্ট প্রতীকে এই জগতের বুকে আবির্ভূত হয়েছেন। এর অর্থ হচ্ছেই আমরা ৭২ দিবসের
বাণীতে, ভাব বাণীতে, পূর্ণপুঁথিতে পাই তিনি কে তার প্রমাণ তিনি রেখে গেছেন। তিনি বলেছেন তখন আলোর সৃষ্টি হয় নাই, অন্ধকার ছিল না, সৌরজগতের উদ্ভাব হয় নাই, তিনি ইচ্ছা করলেন সবই হয়ে গেল, তিনিই আমি, তিনিই আমি, তিনিই আমি। তো একবার ভেবে দেখুন ঠাকুর কে। সে বড়দা, শ্রী শ্রী বড়দা বলেছিলেন গন্ধে তোমার হিল্লিত ধরা, পরশে মোর তনু থরে থর থরে। মানে শ্রী শ্রী বড়দা ঠাকুরের মধ্যে সব সময় বিশ্বরূপ দেখতেন। শ্রীকৃষ্ণ একবার দেখেছিলেন, কিন্তু ঠাকুরের মধ্যে বিশ্বরূপ দেখতেন। অর্জুন কৃষ্ণের মধ্যে একবার বিশ্বরূপ দিকে তিনি মোহিত হয়েছিলেন। এবং শ্রী শ্রী বড়দা নিত্যদিন ঠাকুরের মধ্যে মানে বিশ্বরূপ দর্শন করতেন। তাই তিনি বলতেন যে পরশে মোর তনু থরে থরে, তার যখন আমি স্পর্শ করি আমার সর্বাঙ্গ শরীর থর থর হয়ে ওঠে। আমরা একবার বুঝি তিনি কে। এখন আমি যখন ছোটবেলা, আমার বাবা যখন দীক্ষা নেন, দীক্ষা নেওয়ার 6 মাস পরে স্বস্তি নেন। স্বস্তি নেওয়ার পরে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তানের সমস্ত ঋত্বিকবৃন্দ, প্রখ্যাত ঋত্বিকবৃন্দ সব আমাদের বাড়িতে আসতেন এবং উৎসব হতো। উৎসবের পরে বাবা চলে যেতেন দেওঘরে সবাইকে নিয়ে, একেবারে সবাইকে নিয়ে দেওঘরে চলে যেতেন। তখন থেকে বর্ডার পার হয়ে আমরা, বাবা, আমি তখন ছোট, 7 বছর বয়সে আমার দীক্ষা হয়। আমি বাবার সঙ্গে ঠাকুরবার যেতাম বহুবার। আমি তখন ছোট, এই 10 থেকে 11, 10-11 বছর বয়স। এখন একজন ওখানকার বাংলাদেশের ঋত্বিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমার পিতার নাম ছিল, আমার পরমারাধ্য পিতৃদেবের নাম ছিল নগেন্দ্রনাথ রায়, তার পাঞ্জা হবে, পাঞ্জা। আমি তো সব জানি না। বাবা ঢুকে পড়লেন, ঢুকে পড়ার পরে ঠাকুর বসে আছেন, বাবার পিছনে আমি হাফ প্যান্ট পরে, সাদা ধবধবে হাফ প্যান্ট এবং শার্ট পরে দাঁড়িয়ে আছি। কেউ কোনো বাধা দিল না। ঠাকুর দুহাত ভরে ঠাকুরকে, আমার বাবাকে পাঞ্জা দিলেন। সে পাঞ্জা তখন পরক পাঞ্জা ছিল না, পার্মানেন্ট পাঞ্জা, সরাসরি ঋত্বিক। তিনি কোনো সভাপতি ঋত্বিক না, প্রতি ঋত্বিক নন, সরাসরি তখন ঋত্বিক বলে অভিহিত হতো। সে পাঞ্জা কোনোদিন রিনিউ করতে হয়নি। সেই সূত্রে আমার বাবার দীক্ষার পরে যেন জন্মগতভাবে আমি ঠাকুরকে ভালোবেসেছিলাম এবং দীক্ষা নিয়ে আমার স্কুল জীবন, কলেজ জীবন, সব জীবনে ঠাকুরকে নিয়ে চলেছি। তারপরে আমরা এমনি করে চলতে চলতে ঠাকুরকে আমরা সর্বত্র প্রচার করতে লাগলাম। আমি যখন স্কুলে পড়ি সবাইকে দীক্ষার ব্যবস্থা করি। আমি যখন কলেজে পড়ি তখন আমি সবাইকে দীক্ষার ব্যবস্থা করি এবং আমার শ্রদ্ধেয় প্রফেসর রাম প্রসাদ দেবনাথ, তিনি বেঙ্গলির হেড অফ দি ডিপার্টমেন্ট, তাকে আমি দীক্ষা দেওয়ালাম পরম শ্রদ্ধেয় প্রিয়নাথ বসুর মাধ্যমে। তিনি তো অত্যন্ত পণ্ডিত এবং অ্যাডভোকেট ছিলেন। চিত্তরঞ্জন দাসের সঙ্গে তিনি ওকালতি করতেন। তিনি আসলেন সবাইকে ডেকে। তিনি যখন আসলেন, তিনি রামকৃষ্ণ দেবনাথকে দীক্ষা দিয়েছিলেন। সেই থেকে আমি যেখানে যাই ইষ্ট কাজে সব সময় ঠাকুরের জন্যে, ঠাকুরের আদর্শ প্রচারের জন্যে, সবাইকে আনত করার জন্য আমি চেষ্টা করে আসছি। কিন্তু ঠাকুরকে আমাদের ভালোবেসে আমাদের যদি আত্মিক উন্নতি না হয়, পারিবারিক উন্নতি না হয়,
তাহলে কিন্তু ঠাকুর দ্বারা সার্থক হয় না। আমি একটা গল্প করি। এক সময় ঠাকুর তখন ছিলেন, শ্রী শ্রী বরদা তখন আচার্য পদে অধিষ্ঠিত হয়েছেন। ঠাকুরের তখন শেষ বয়স। এখন উনি শ্রী শ্রী বরদা যেখানে বসতেন ওই নাট মণ্ডপে একটা ছেলেদের নিয়ে, বেশ 12, 14, 10 এরকম বছরের ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান করেন। অনুষ্ঠানে শ্রী শ্রী বরদা একজন উপরে দায়িত্ব দিলেন। দায়িত্ব দেওয়ার পরে একটা ছেলেপিলেরা গান করছে, আবৃত্তি করছে, নানা রকম তাদের মানে কথা বলছে। একটা ছেলে 10 থেকে 10 বছরের ছেলে, সে খুব ভালো গান করেছে এবং আবৃত্তি করেছে। সবাই তাকে খুব ধন্য ধন্য করছে, প্রশংসা করছে। শ্রী শ্রী বরদা শুনছেন। তারপরে অনুষ্ঠান হয়ে যাবার পরে শ্রী শ্রী বরদা বলছেন, ওই ছেলেটার বাবা মা কোথায়? এখন বাবা মা পিছনে বসেছিলেন, বাবা মাকে ডাকা হলো। সবাই ভাবলো বোধহয় শ্রী শ্রী বরদা ওই দাদা এবং মাকে, অর্থাৎ ওই ছেলের বাবা এবং মাকে খুব প্রশংসা করবেন। কিন্তু দেখা গেল ছেলেটা যখন ওর বাবা মা বরদার কাছে আসার পরে বলছেন, শোনো, ছেলেটা ওই মাইকটা নিয়ে বারবার নিজের কাছে নিতে চায়। অন্যরা যারা সঙ্গী আছে ওদেরকে অ্যাভয়েড করে সব কিছু ও নিতে চায় নিজে। কিন্তু এই শিক্ষা সে এলো কোথায়? সবাইকে নিয়ে চলতে শেখাতে হয়। পারিবারিক শিক্ষা যদি না হয় তাহলে সন্তানাদি কখনো বড় হতে পারে না, স্বার্থপর হয়ে পড়ে। কাজেই ঠাকুর ধরা মানুষ, তোমরা এমন ভাবে ছেলেদের শিক্ষা দেবে যেন সে সবাইকে নিয়ে চলতে পারে। এটা কিন্তু আমাদের শিক্ষা দিলেন। আমাদের পারিবারিক জীবন সম্পর্কে আমরা বলতে চাই যে আমরা ঠাকুর ধরেছি, কিন্তু আমাদের জীবনের কন্ট্রোল, নিয়ন্ত্রণ নেই। এই নিয়ন্ত্রণ না থাকার ফলে আমাদের পরিবারের ছেলেপিলে কিন্তু উন্নত হচ্ছে না। ঠাকুর ধরলাম, আমাদের নিজেদের দাম্পত্য জীবন কিন্তু সুস্থ এবং সুন্দর না, যার ফলে আমাদের সন্তানাদি ব্যর্থ হচ্ছে। একসময় ঠাকুরের কাছে নেতাজি এসেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন এবং নেতাজির বাবা জানকীনাথ উড়িষ্যার কটকে অ্যাডভোকেট ছিলেন। সেখানে তিনি বিশাল বড় লোক, বড় বাড়ি। সেখানে নেতাজি তখন বড় হয়েছে। হঠাৎ করে জানকীবাবু বললেন এবং তার মা ভগবতী দেবী বললেন, আমার সুভাষ, তুমি একবার ঠাকুর বাড়ি যাও, পাবনায় যাও। এখন মা প্রভাবতী দেবী এবং বাবার আদেশকে তিনি শিরোধার্য করে একদিন নেতাজি সময় পান না। তার নাম সারা ভারতবর্ষের বাইরে চলে গেছে। অত্যন্ত দৃঢ় আত্মশক্তি বিরুদ্ধে ব্যক্তিত্ব। ঠাকুর বাড়ি গেলেন তখন পাবনা। নেতাজি যাওয়ার পরে ঠাকুর বাড়ি লোকে লোকে লোক, হাজার হাজার লোক, কিন্তু এত লোকের ভিড় যে ঠাকুরের সঙ্গে কথা বলা হলো না। ঠাকুরের সঙ্গে কথা বলতে পারলেন না। ঠাকুরকে প্রণাম করে, যেহেতু বাবার গুরু, ঠাকুরকে প্রণাম করে উনি চলে গেলেন। সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে বসে
কথা হলো যে নেতাজি সম্পর্কে কেষ্টদা তৎকালীন খুব সায়েন্টিস্ট একজন ঠাকুরের সঙ্গে থাকতেন আচার্য নেতাজি এর কথা উল্লেখ করলেন কেষ্টদা। উল্লেখ করার পরে ঠাকুর হাসলেন, কি অট্ট হাসি। হাসতে হাসতে তিনি ফেটে পড়লেন। জানেন তো পুরুষোত্তমের হাসি, পুরুষোত্তমের কান্না, পুরুষোত্তমের চলনা সবই অভূতপূর্ব। ঠাকুর যখন হাসছেন শত শত লোক সেখানে ছিল, শত শত লোক হেসে লুটুপুটি খাচ্ছে। তারপর ঠাকুর শান্ত হয়ে বললেন, কেষ্টদা আপনি কলকাতার এলগিন রোডে যেয়ে নেতাজির মাকে বলবেন যে এমন মহান সন্তান কি করে তিনি পেটে ধারণ করলেন। এখন কদিন পরে নেতাজি বাড়িতে কেষ্টদা গেলেন কলকাতায়। কলকাতায় যাবার পরে কেষ্টদা তার বাড়িতে উঠলেন। ওঠার পরে তিনি বলছেন যে মা, ঠাকুর আমাকে পাঠিয়েছেন। মা বলছেন কেন? তা মা বলছেন, কেষ্টদা বলছেন যে ঠাকুর বলেছেন যে আপনার পেটে এত বড় মহান সন্তান কি করে আসলো। তখন নেতাজির মা একটু হেসে বললেন, আমি তো অত শত বুঝি না, আমি তো অত শত বুঝি না, কিন্তু নেতাজির বাবার সঙ্গে আমার কোনোদিন মনের অমিল হয়নি। তার প্রতি আমার অচ্যুত নিষ্ঠা এবং ভক্তি একেবারে অম্লান ছিল সারা জীবন। তারপরে দেখা গেল ঠাকুরকে কথা বললেন, তাহলে ওই 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 স্বামী স্ত্রীর প্রতি অটুট টান যখন থাকে, সেই টানের মধ্য দিয়ে যে সন্তান আসে, সেই সন্তান বিশ্ব বরণ্য হয়। তারপরে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পাবনায় গেলেন। পাবনায় যাবার পরে হঠাৎ করে একদিন ঠাকুর বললেন, এই জানকীনাথ বসু এবং তার মা বললেন, ঠাকুর একবার উড়িষ্যায় আসুন, আমাদের বাড়িতে আপনি থাকবেন। খুব আবেদন করলেন, করুণ আবেদন, শ্রদ্ধাপুত আবেদন, ভক্তিপুত আবেদন। আবেদন এই আবেদনটা তিনি গ্রহণ করেন, কিন্তু ঠাকুর তো একা আসতে পারেন না। ঠাকুর যখন আসে শত শত লোক আসলো, এসে ওই নেতাজি এই সুভাষচন্দ্রের বাবার বিশাল বাড়ি, জমিদার মানুষ, সেখানে 1 মাস ছিলেন। 1 মাস থাকার পরে তিনি হঠাৎ করে তখন দীক্ষার বন্যা, উড়িষ্যাবাসী তখন ব্যাপক সহস্র সহস্র দীক্ষা হচ্ছে। এমন সময় হঠাৎ করে ঠাকুর বললেন যে জানকী দাদা চলুন তো একবার ওই পুরীতে যে কিনা জগন্নাথ ধামে যাই। জগন্নাথ পুরীতে এলাম, জগন্নাথ দর্শন হলো না, জগন্নাথ ধামে যাই। তখন ঠাকুর আর জানকী বসু অনেককে নিয়ে জগন্নাথ ধামে জগন্নাথ দেখতে গেলেন। এখন যখন উনি ঢুকলেন, জগন্নাথের দিকে তাকিয়ে থাকলেন এবং জানকী বাবু ঠাকুরের পিছন পিছন সবসময় আছেন অল অ্যালং। তখন তিনি বলছেন যে জগন্নাথ দেবের মুখ থেকে যেন কি বলছেন ঠাকুরের সঙ্গে। যাই হোক, ঠাকুর শুনলেন। তারপরে বাইরে আসলেন। বাইরে এসে দেখেন ঠাকুর একটা ভিক্ষুক আছে। ভিক্ষুক ওখানে আছে। ঠাকুর বললেন, আমাকে একটি টাকা দেবে? না বাবু, আমি সারাদিন এখানে ভিক্ষা করি, আর আমরা একটা কুঁড়ে ঘর আছে, সেখানে যেই নিজে রান্না করে খাই। তা আমি 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 একজন ভিক্ষুক। আপনার তো দেখলে মনে হয় খুব বড়লোক মানুষ, আপনি ভিক্ষুকের কাছে পয়সা চাচ্ছেন? আমার মাত্র, তা তোমার কত টাকা হয়েছে? তা বলছে আমার
3 টাকা হয়েছে। তখন ঠাকুর ভিক্ষুকের মতো বলছেন, তুমি আমাকে 1 টাকা ভিক্ষা দাও। এখন ঠাকুরের তো আবেদন, সে আবেদন ভিক্ষুক কেন, যত বড়ই হোক না কেন, আবেদনে সাড়া দিতেই হবে। তিনি 1 টাকা দিলেন। কিন্তু জানকীনাথ বসু অবাক হয়ে গেলেন। তার একটা প্রেস্টিজ আছে, আত্মমর্যাদা আছে। তিনি একজন ভিক্ষুকের কাছ থেকে ঠাকুর 1 টাকা চেয়ে নিলেন। আমাকে বললে তো কত টাকা আমি তাকে দিতে পারতাম। এখন মনে মনে খুব ব্যথা পেয়েছেন। বাড়ি যেয়ে জানকীনাথ বসু গোপনে ঠাকুরের মাকে বললেন। মাকে বলার পরে মা তখন ঠাকুরকে গোপনে বললেন, তুই নাকি জগন্নাথ আশ্রম, জগন্নাথ ধামে যেয়ে তুই আহ, এক ভিক্ষুক আছে, তার কাছ থেকে তুই 1 টাকা ভিক্ষা নিয়েছিস। এতে জানকী বাবু খুব দুঃখিত হয়েছে। তার আত্মমর্যাদা আছে, প্রেস্টিজ বোধ আছে, আত্মসম্মান আছে, এবং করলে কি হয় ঠাকুর? তখন ঠাকুর মাকে বললেন, মা, ওই জগন্নাথ দেব আমাকে বললেন যে এখানে একটা ভিক্ষুক আছে, 3 বছর ভিক্ষা করছে, এই 3 বছর ভিক্ষা করছে, এখন বিরুদ্ধ হয়েছে। এই কথা বললে আমার মনটা তখন ওই দিকে চলে গেল। আমি তখন তার কাছ থেকে 1 টাকা ভিক্ষা দিলাম। হ্যাঁ, 3 জনম এখানে ভিক্ষা করছে, 1 টাকা ভিক্ষা দিলাম। তারপরে দেখা গেল ওই ভিক্ষুক আর সেখানে আসে না। তারপরে তার মৃত্যু হলো। এরকম কত কাহিনী। এক সময় ঠাকুর, হ্যাঁ, এক সময় ঠাকুর বাড়িতে ঠাকুরের একজন বন্ধু আশরাফ সিদ্দিকী, খুব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার ছিলেন, খুব আন্তর্জাতিক। তার স্ত্রীর একটা মুখে একটা ব্যথা উঠছে, খুব বিষাক্ত ব্যথা। তিনি আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, কিন্তু কখনো ভালো হচ্ছে না, এবং ধীরে ধীরে পচন হয়ে গভীরে ডিপে চলে যাচ্ছে। তারপরে উনি একদিন, যেহেতু ঠাকুরের বন্ধু, এই শ্রী শ্রী পর্দার বন্ধু, উনি দেওঘরে গেলেন। দেওঘরে আসার পরে আশরাফ সিদ্দিকীকে খাওয়ানো, খাওয়া থাকার ব্যবস্থা করলেন, আপ্যায়ন করলেন। বিকালে প্রার্থনার পরে তিনি বর্দার ওখানে আসলেন। বর্দার ওখানে আসার পরে তার জন্য আলাদা চেয়ার হয়েছে দেওয়া, খুব বিশিষ্ট মানুষ। তারপরে হ্যাঁ, চেয়ার দেওয়া হয়েছে। চেয়ার দেওয়ার পরে তিনি চেয়ারে বসে যাচ্ছেন, কিন্তু শ্রী শ্রী বর্দা বলছেন, না না না, আমার এই আসনে আসুন। কিন্তু উনি বর্দার আসনে বসতে রাজি না। দেখা গেল শেষ পর্যন্ত বর্দার আবেদনকে অস্বীকার করতে না পেরে বর্দার আসনে বসতে গেলেন, কিন্তু উনি বসতে পারলেন না। যখন বর্দার কাছ থেকে একটা পাওয়ার তাকে ঠেলে দিল, ঠেলে দেওয়ার পরে উনি আবার চেয়ারে বসেন। তারপর বললেন, আমার স্ত্রীর এই এখানে একটা অ্যাবসেস হয়েছে, যা খুব বিষাক্ত, এই মুখে, চোখের নিচে, কখনো ভালো হচ্ছে না। ঠাকুর তখন বললেন, এই শ্রী শ্রী বড় তখন বললেন, দেখি দেখি মা। তখন একটু হাত দিলেন, হাত দিয়ে দেখলেন ওটা আবার ধীরে ধীরে ভালো হয়ে যাবে, খুব স্বাভাবিকভাবে। দেখা গেল 1 মাসের মধ্যে ধীরে ধীরে ভালো হয়ে গেল। তা এই হচ্ছে, যেহেতু বর্দা খুব নামধান করছেন, একটা পাওয়ার তার মধ্যে আছে, সেই পাওয়ার এত শক্তিশালী, তিনি যা বলবেন তাই হবে। এবং এই এই পাওয়ার তাকে সব সময় একটা অযুত শক্তি জগত। তাই দেখা যায় শ্রী শ্রী ঠাকুর এই যুগে এলেন আমাদের জন্যে। তাকে যদি আমরা না ধরি, তাহলে আমাদের জীবন কিন্তু কখনো সমৃদ্ধ হবে না, কখনো তাকে বুঝতে পারবো না। তিনি এত জ্ঞানের সম্ভার, শিক্ষার সম্ভার রেখে গেছেন, কোনো যুগে, কোনো কালে,
কোন পুরুষোত্তমরা এত শিক্ষার সম্ভার রেখে যাননি। এই হিংসা দীর্ণ এই হিংস্র জগতে চারিদিকে যুদ্ধের দামামা, মানুষ খুন হচ্ছে, এই সময় কে শুনবে অমৃত বাণী, ঠাকুরের অমৃত বাণী? ঠাকুরের অমৃত বাণী কে শুনবে, কে মানবে? তিনি 25,000 পৃষ্ঠার শিক্ষার সম্ভার তিনি রেখে গেছেন। আমরা যদি এগুলো নিজে পালন করতে অভ্যস্ত হই, তাহলে আমাদের জীবন এবং সমগ্র পৃথিবীটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে আমার কথা কথা এখানে শেষ করতে চাই। তার আগে আমি বলতে চাই, ঠাকুরকে অনেকবার আমি দর্শন করেছি, ঠাকুরের পা আমি স্পর্শ করিনি, কারণ আমি জানতাম ঠাকুরকে স্পর্শ করতে নেই। আমার স্ত্রী ওটা করেছেন, কিন্তু ঠাকুরের সঙ্গে নিভৃতে একান্তে বেলা 4টা থেকে প্রার্থনা রাগ পর্যন্ত আমার ছোট বোন রেখা রানী আমি কত কথা বলেছি, কত কথা। বাংলাদেশ থেকে ইষ্টভীতির টাকা কত এনেছি। ঠাকুর রাজবেরিদাকে বলতেন, বাংলাদেশ সেক্রেটারি, আমার জন্য টাকা আনবি। ঠাকুর রাজবেরিদা সরাসরি আমার বাড়িতে আসবে, বাড়ি থেকে আমি সুন্দরবন পড়তাম, সুন্দরবনে আসবে, ওখানে থাকবো। টাকার এই ব্যান্ডেল আমি হাতে করে নিয়ে একবার 45,000, সেই সময় 35,000, 50,000 টাকা করে ঠাকুর বাড়িতে নিয়ে যেতাম। ঠাকুর বাড়িতে নিয়ে আর রাজবেরিদার পেছন পেছনে আমি থাকতাম, বাংলাদেশের সেক্রেটারি। তখন রাজবেরিদা বলতেন, বাবা আর টাকা এনেছি। ঠাকুর তখন খুব আনন্দিত হয়ে বলতেন, বড় খোকা, বড় খোকা বলে একেবারে ফাটিয়ে দিতেন। সঙ্গে সঙ্গে লোক খবর দিতেন যে বড়দা, ঠাকুর আপনার জন্য খুব ব্যাকুল হয়েছে, খুব ব্যাকুল হয়েছে। তখন ঠাকুর ওই অবস্থায় এক কাপড় ধরে ছুটে আসতেন। তখন বড়দা আসার পরে বলতেন, আর রাসবিহারী টাকা এনেছে। টাকাগুলো তখন বড়দা বলতেন, টাকাগুলো ভাঙিয়ে আনিসিস? তা বলে, না, ভাঙিয়ে আনলে ভালো তো। তা যা, তুই যা। আর এই বাচ্চাটা কে? তা বলে, ওখানে আমার এক গুরু ভাইয়ের ছেলে, খুব তিনি ঋত্বিকের ছেলে। তখন ওই টাকা নিয়ে আমরা থরুপতে আমি আর রাজবিহারীদা জমা দিয়ে আসতাম। এমনি করে কত কথা, কত ইতিহাস। ঠাকুর একসময় আমাকে বললেন যে তুমি আমার জন্য বাংলাদেশের সুমিষ্ট চাল আনবে, সুমিষ্ট চাল এবং মুখী কচু, বড় বড় মুখী কচু আনবে। হ্যাঁ, কচুরমুখী যেটাকে বলি। এখন আমার ঠাকুরদাদা অত্যন্ত বড় লোক ছিল, জমিদারের স্টাইলের লোক ছিল। এখন তখন ওই বড় বড় চাল, খুব সুমিষ্ট চাল, খুব নরম, আরমান চাল, খেজুর চড়ি, পাটনাই, এই সমস্ত চাল ছিল। আমি ব্যাগ ভর্তি করে, তখন বর্ডার পারে এত কড়াকড়ি তখন ছিল না, ওইগুলো নিয়ে কচুরমুখী নিয়ে আমি ঠাকুরবাড়ি যেতাম। ঠাকুরের সামনে যেখানে এখন স্ট্যাচুটা আছে, প্রার্থনা হয়, ওখানে ওইগুলো নিয়ে আমি ঠাকুরকে বাবা বলতাম। বাবা, আপনি আমাকে বলেছিলেন যে চাল বাংলাদেশ থেকে সুমিষ্ট চাল এবং কচুরমুখী আনতে, এনেছি। তখন তিনি কানটা আগিয়ে দিতেন, কানে তখন একটু কম কম শুনতেন। ভালো করে বল। আমি তখন জোরে বলতাম, জোরে বললে বলতো, যা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, বড় বউয়ের কাছে রেখে আয়। বড় মাকে কাছে রেখে এসে বড় মার চরণে প্রণাম করতেন। বড় মার চরণে কতবার পায়ের উপরে মাথা রেখে প্রণাম করেছি। বড়দা, মেজদা, কাজলদা সবার চরণে মাথা রেখে কতবার প্রণাম করেছি। আমি বহুবার ঠাকুরের সঙ্গে কথা বলেছি, আলোচনা করেছি। সে অনেক ইতিহাস, অনেক কথা, সময় নেই। আমি সবাই সুখে থাকুক, সবাই মঙ্গলময় হোক, এবং আমার ভালোবাসার জন ভক্তিমতী সর্বনিষ্ঠা মাকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। তিনি সুখে থাকুন, তার বাচ্চা কাচ্চা নিয়ে, সবাইকে নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন।
আমার কথা আমি এখানে শেষ করলাম। জয় গুরু, জয় জয় গুরু শ্রদ্ধেয় দাদা, জয় গুরু, অপূর্ব জয় গুরু। অসাধারণ একদম বাস্তব কথাগুলি আমার শ্রদ্ধ দাদা আজকে তুলে ধরলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে সঙ্গ যে করেছিলেন, সেই সময় তিনি কি কি করলেন তার কিছু অংশ শুধু আমরা শুনতে পেলাম, সময়ের অভাব, তাই সম্পূর্ণ উনি বলতে পারেন কিছু কিছু। মন একদম ভরে গেল। কেমন করে সেই বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসতেন, কেমন করে প্রণাম করেছেন, মা কেমন করে ঠাকুরকে শুয়ে প্রণাম করেছেন, আপনি কেমন করে প্রণাম করেছেন, প্রতিপত্তি কি সেসব কথা বলছিলেন। এবং সেই বিভিন্ন চাল, মিষ্টি চাল, মিষ্টিভীতির পয়সা সেগুলি নিয়ে আসা, ঠাকুরের সঙ্গে সঙ্গ করা, বহু জন্মের মানে কোটি জন্মের ভাগ্যের ফলে পরম পুরুষ যখন পৃথিবীতে আসে তার সঙ্গ করা যায়। আমার শ্রদ্ধেয় দাদা প্রথমেই তাই বলছিলেন যে আমরা পৃথিবীতে এসে তিনটে কাজ করতে হবে। প্রথমটি হলো গড, তারপরটি হলো প্যারেন্টস, এন্ড দ্বিতীয় টুয়ার্ডস ম্যানকাইন্ড। প্রথমে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার বাবা মাকে ভালোবাসতে হবে, এবং তারপর টুয়ার্ডস ম্যানকাইন্ড অর্থাৎ মানব মানব প্রবৃত্তিকে আমার জাগিয়ে তুলতে হবে, মনুষ্যত্বকে আমার জাগিয়ে তুলতে হবে। পুরুষদের জন্য, পারিপার্শ্বিকের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, দশের জন্য আমাকে দাঁড়িয়ে উঠতে হবে। দাদা বলছিলেন খুব সুন্দর কথা। সেই ভগবান বলতে বলতে বলছিলেন যে শ্বাসকাষ্টের কথা, যে তিনি বলছেন ইউ হ্যাভ সিন গড, ইউ হ্যাভ সিন মি বাট ইউ হ্যাভ নট সিন গড। তিনি বলেছে তুমি আমাকে দেখেছো কিন্তু তুমি ভগবানকে দেখোনি। তিনি যে পৃথিবীতে ভগবান রূপে এসেছেন, যুগ অবতার, সে যুগের অবতার ছিলেন জেসাস ক্রাইস্ট। তুমি এসেছো, তুমি আমাকে দেখেছো, অথচ ভগবান দেখোনি। আমার যে আমি যা বলে গেলাম পৃথিবীর জন্য বলছি, সেগুলি কি দেখোনি। তাই যীশু খ্রিস্ট বলেছিল ইউ হ্যাভ সিন মি বাট ইউ হ্যাভ নট সিন গড বলেছিলেন। তাই দাদা বলছিলেন খুব সুন্দর করে, এবং ঠাকুর যে তার নিজের পরিচয় দিয়ে গেছেন সে কথাও বলেছেন আমার শ্রদ্ধেয় দাদা, বিভিন্ন ভাবে বলছিলেন। তার মধ্যে একটি কথা বলছিলেন, অনুকূল সদা প্রভু পদ্মনাভ মন বিভু, যে অনুকূল চন্দ্র, যে অনুকূল চন্দ্র শাশ্বত কালের জন্যই প্রভু, তিনি পদ্মনাভ এবং তিনি সবার মনের একমাত্র বিভু বা অধিপতি। সে কথা আমার সুন্দর করে আমার দাদা বলছিলেন। আর পরবর্তীকালে পিতামাতার কথা বলতে গিয়ে চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসুর এবং জানকীনাথ বসুর কথা, এবং সেই পুরীর গল্পটি, যে পুরীর যে বাস্তব ঘটনাটি 3 জনম ধরে সেই ভিখারি ভিক্ষা করতো 1 টাকা ভিক্ষা নেওয়ার জন্য। আমার জানকীনাথ বসু দাদার খুব মানে প্রেস্টিজে লেগেছিল। তিনি তখন মাকে এসে আপত্তি করেছিলেন, তখন বলেছিলেন যে আমাকে বলেছে সেই পুরী জগন্নাথ যে ও 3 জনম যাবত এই ভিক্ষা করে চলছে, তুই ওর কাছ থেকে 1 টাকা নিয়ে নে এবারের মতো। আর এইবার 1 টাকা নিলেই ওরা আর এই পৃথিবীর বুকে ভিক্ষা করতে হবে না, জন্মগ্রহণ করে মনুষ্যরূপে জন্মগ্রহণ করে ওকে আর ভিক্ষা করতে হবে না। কারণ তিনি বর্তমান যুগের পুরুষোত্তম, তিনি সমস্ত বিপদ থেকে তিনি পার করে দিতে পারেন, সমস্ত কিছু তিনি দূর করে দিতে পারেন সমস্যা, তাই তিনি দূর করে দিলেন খুব সুন্দর করে। এত সুন্দর করে দাদা আমার বাস্তব ঘটনাদির মধ্যে এত সুন্দর সুন্দর গল্প মানে বাস্তব কাহিনীর মধ্যে আজকে এত সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন, মন আমাদের প্রতি প্রত্যেকে ভরে গেল। আমার শ্রদ্ধা চিত্তরঞ্জন রায় দাদা কি সুন্দরকে সহপ্রতিনিধি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ব্রত বাধাধারী কর্মী কি সুন্দর করে বলছিলেন। যদিও একটু কষ্ট হচ্ছিল উনার, তথাপি কি সুন্দর করে বলছিলেন, হৃদয় আমাদের প্রতি প্রত্যেকে ভরে গেল পরম পিতার শ্রীচরণে। শ্রদ্ধেয় দাদার পরিবার পরিজনের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। আমরা কি মঙ্গল প্রার্থনা করবো, আমরা সাধারণ মানুষ, আপনার পরম প্রেমময় শ্রী ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মী, তথাপি বলতে হয় পরম পিতার চরণে প্রার্থনা জানাই। আমরা এখানে যারা সবাই যুক্ত হয়েছি প্রতি প্রত্যেকেই আমরা পরম পিতার চরণে নিবেদন করি আপনি সুস্থ সুস্থ নিরোগ থাকুন, সপরিবার সবাইকে নিয়ে সুখে শান্তিতে সমৃদ্ধে ভরপুর হয়ে থাকুন, এই প্রার্থনা তারই চরণে। জয় গুরু শ্রদ্ধা দাদা, খুব ভালো থাকবেন, খুব সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা তারই চরণে। জয় গুরু শ্রদ্ধা দাদা।